এভরিওয়ান আসসালামু আলাইকুম। হাউ টু চেক ব্ল্যাক লিস্ট ইন মাই পাসপোর্ট, অর্থাৎ মালয়েশিয়া থেকে আপনার পাসপোর্টে ব্ল্যাক লিস্ট সিল পড়ছে কি না এটা কিভাবে চেক করবেন, আজকে আমি আমার ভিডিওতে এই প্রসেসিংটাই দেখাবো। সো চলুন শুরু করা যাক। তো সবার আগে বলে রাখি, ব্ল্যাক লিস্ট চেক করে সাধারণত দুই প্রকার মানুষ। এক, যারা কোম্পানি থেকে লারি দিয়েছে, কোম্পানি থেকে পালিয়ে চলে গেছে, তারা চেক করে তাদের পাসপোর্টে ব্ল্যাক লিস্ট লাগছে কিনা। আর দুই, যারা দেশে চলে গেছে, অর্থাৎ যাদের পাসপোর্ট নিয়ে দেশে ব্যাক করছে, সেখানে ইমিগ্রেশন থেকে কি সিল দিল এইটা নিয়ে একটা ধোঁয়াশাই থাকে যে আসলে এখানে কি আমাকে ব্ল্যাক লিস্ট করে দিল কিনা, 3 বছর 5 বছরের জন্য কি আমি আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবো কিনা, এইসব কিছু। তো চলুন এই দুটোটা বিষয় আজকে আমি আমার ভিডিওতে ক্লিয়ার করে দিই। তো সবার প্রথমে মালয়েশিয়াতে অবস্থানরত যারা কোম্পানি থেকে পালিয়ে গেছে তাদের ব্ল্যাক লিস্ট কিভাবে চেক করবেন। এক্ষেত্রে আগে পর্যন্ত, অর্থাৎ কিছু বছর আগে পর্যন্ত, আগের বছর 2022 পর্যন্ত সম্ভবত অনলাইনে চেক করা যেত, অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে চেক করা যেত যে ব্ল্যাক লিস্ট পড়ছে কিনা, বা ব্ল্যাক লিস্ট পড়লেও কি ধরনের ব্ল্যাক লিস্ট পড়ছে আপনার পাসপোর্টের উপর সেটা চেক করা যেত। বাট বর্তমানে আসলে এটা চেক করা যায় না। বর্তমানে এটা চেক করার জন্য আপনার এরিয়ার যে আশেপাশে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। যাওয়ার পর আপনার পাসপোর্ট কপি দিয়ে, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তারা চেক করে দিবে যে আসলে আপনার এই পাসপোর্টে কোন ধরনের ব্ল্যাক লিস্ট রয়েছে। আর এক্ষেত্রে আমি একটা জিনিস নোট করে দেই, আপনি একটু বই পেতে পারেন যে আসলে ইমিগ্রেশনে যাব, যদি ব্ল্যাক লিস্ট থাকে, আমাকে অবৈধ থাকে, তাহলে আমাকে তো ক্যাচ করে নেবে। আসলে কিছু ডিপার্টমেন্ট আছে যেটা হচ্ছে হেল্প সার্ভিস, সেখানে শুধুমাত্র আপনি হেল্প পাবেন। ইভেন আপনি যদি কল দিয়ে তাদেরকে ক্লিয়ারলি সবকিছু বলতে পারেন, তাহলে তারা অবভিয়াসলি আপনাকে এটা সমাধান করে দেবে। যদি আপনি সঠিকভাবে তথ্য দিতে পারেন তাদের, তাহলে কল দিয়ে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনার পাসপোর্টে কোন টাইপের ব্ল্যাক লিস্ট লাগানো আছে বা লাগানো নাই কিনা, বা পুলিশ কেস রয়েছে কিনা, এই সব কিছু। সো এবার যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে গেছেন তাদের ক্ষেত্রে সাধারণত এই প্রকার ব্ল্যাক লিস্ট থাকে। এক্ষেত্রে আমি বলে রাখি, ব্ল্যাক লিস্টের ধরন হচ্ছে 4টা। মালয়েশিয়াতে ব্ল্যাক লিস্টের ধরন 4টা। সো এই 4টা ব্ল্যাক লিস্টের মধ্যে রয়েছে বিএলআই, এনটিএল, আরএআই এবং এসপি। এই 4টা ব্ল্যাক লিস্ট সম্ভবত বাংলাদেশের পাসপোর্টে পড়ে। আর এই 4টার মধ্যে সবচেয়ে বেশি যেটা পড়ে সেটা হচ্ছে বিএলআই। সো যার ফুল মিনিংস হচ্ছে ব্ল্যাক লিস্ট ইমিগ্রেশন, অর্থাৎ ইমিগ্রেশন থেকে আপনাকে ব্ল্যাক লিস্ট দিয়েছে। সো যদি এই সিলটা দেই, আমি তার আগে এটা বলে নেই, সম্প্রতি কলিং ভিসায় আসার পর অনেককে কোম্পানি ছুটি দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে, বাট তারা আর প্রবেশ করতে পারতেছে না মালয়েশিয়াতে। তো এখানে বাংলাদেশের একটা ধোঁকার শিকার হইতেছে। ইভেন আমার মেসেঞ্জারে তারা চ্যাট করে কয়েকজন ভাই, তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে আর তাদের পাসপোর্টে এই সিলটা রয়েছে। সো এটা যেটা দেখতে পারতেছেন, এই সেপ্টেম্বর মাস 2024-এ তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে, বাট এখানে এক্সিট সিল রয়েছে। তো এই এক্সিট সিলটার মানেটা কি, আর তার আইডিটা কি আসলে ব্ল্যাক লিস্টে রয়েছে, এ নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল যে সে কি আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে কিনা, এই সব কিছু। তো আমি বলে দেই যে আসলে এই ভাইদের জন্য যখনই আপনার পাসপোর্টে এই সিলটা থাকবে, অর্থাৎ এই ট্রায়াঙ্গেল এক্সিট সিলটা থাকবে, তার মানে হচ্ছে আপনাকে শুধুমাত্র এক্সিট করা হয়েছে, অর্থাৎ মালয়েশিয়া থেকে আপনাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আপনি চাইলে যে কোনো সময় আবার প্রবেশ করতে পারবেন। যদি আপনার এক পাসপোর্টে ব্ল্যাক লিস্ট লাগাল থাকতো তাহলে আপনাকে এই সিলটা দেখাতো, অর্থাৎ এই সিলটাতে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ব্ল্যাক লিস্ট পিরিয়ড, আর রয়েছে যে ব্ল্যাক লিস্টের ধরন, অর্থাৎ কোন ধরনের ব্ল্যাক লিস্টে আপনি পড়ছেন। যেহেতু আমি বলছি যে 4টা ব্ল্যাক লিস্ট, আর এই 4টা ব্ল্যাক লিস্টের মিনিং হচ্ছে এনটিএল, অর্থাৎ নট টু ল্যান্ড, অর্থাৎ এখানে আপনি ল্যান্ড করতে পারবেন না, বাট আপনি চলাচল করতে পারবেন, এটা আপনার প্রাইভেসি সিকিউরিটি নিয়ে। অর্থাৎ যদি আপনি ধরা পড়েন তাহলে অবভিয়াসলি আপনাকে ক্যাচ করে নেবেন মালয়েশিয়ার পুলিশ। সো এর 2 নাম্বার হচ্ছে বিএলআই, ব্ল্যাক লিস্ট ইমিগ্রেশন। ইমিগ্রেশন থেকে আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিল। এটা সচরাচর করে যখন কেউ কোম্পানি থেকে পালিয়ে যায়, কোম্পানি থেকে লারি দেয়, তখন তাকে এই ব্ল্যাক লিস্ট সিস্টেমটা দিয়ে দেয় তার পাসপোর্টে। এরপরে রয়েছে রাই, আরএআই। তো এটা হচ্ছে রিফিউজ অল ইমিগ্রেশন এনি ফ্যাসিলিটিস, অর্থাৎ যখন আপনার পাসপোর্টে এই সিলটা পড়বে বা এই সিলটা আপনি দেখবেন, তখন আপনি বলবেন যে আসলে মালয়েশিয়ার যে কোনো ইমিগ্রেশন থেকে আপনি কোনো হেল্প পাবেন না, ইভেন আপনি এক প্রকার ব্লক হয়ে গেলেন মালয়েশিয়া থেকে। সো এরপরে রয়েছে এসপি। এসপি হচ্ছে স্পেশাল পাস ফর স্পেসিফিক পারপাস, অর্থাৎ আপনি আপনার বিশেষ পারপাসে এই স্পেশাল পাস ব্যবহার করবেন। আর
সো এই 4 ধরনের ব্ল্যাক লিস্টই আপনার পাসপোর্টে লাগবে। আর এই পাসপোর্টের 4 ধরনের ব্ল্যাক লিস্ট যদি আপনার থাকে, আর সিম্বল গুলো আমি ভিডিওতে যেটা দেখিয়েছি মোটামুটি সেটাই থাকবে। সো এক্ষেত্রে আপনি দুয়াশ হওয়ার কোনো কারণ নেই যে আমার পাসপোর্টে কি ব্ল্যাক লিস্ট আছে কি না, বা এই এক্সিট শিলের মানেটা কি। আই হোপ আমি বোঝাতে পারছি যে আসলে এই ট্রায়াঙ্গেল যে এক্সিট শিলটা রয়েছে, সেখানে ডেট রয়েছে, এটা আসলে মূলত আপনার এক্সিট পাস। এই এক্সিট পাস দিয়ে যখন আপনি দেশে যাবেন, তখন আপনি যে কোনো সময় আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। সো এক্ষেত্রে আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। এখন আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন 26শে সেপ্টেম্বর 2024। সো 26শে সেপ্টেম্বর 2024 এই ভাইটাকেও দেশে পাঠানো হয়েছে। অর্থাৎ দেশে পাঠানো হয়েছে কি বলে, কোম্পানি থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। তো ছুটি দেওয়া হয়েছে, সে দেশে গেল, কিন্তু আসার সময় তার আর আসতে পারলো না। ইভেন কেন আসতে পারলো না, তার ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার ভিসা ক্যান্সেল করে এক্সিট পাস করে তারপর তাকে দেশে পাঠানো হয়েছে। এবার তাকে মালয়েশিয়া ঢুকতে হলে অবভিয়াসলি তাকে নতুন করে আবার ভিসা লাগাতে হবে। ভিসা লাগিয়ে তারপর আবার মালয়েশিয়া আসতে হবে। আর এই বাড়িটাই কিন্তু কলিং ভিসার আন্ডারে মালয়েশিয়া এসেছিল। আর এই বাড়িটাকে যখন ছুটি দিয়েছিল, তখন তার হাতে এরকম একটা ডকুমেন্ট দিয়েছিল, অর্থাৎ এরকম একটা ছুটির লিস্ট। কিন্তু মূলত আসলে এটা ছুটির লিস্ট না, এটা হচ্ছে মালয়েশিয়ান এক্সিট পাস, তারা ইমিগ্রেশনের কাছে জমা দেওয়ার জন্য বলছে। তো সেও ইমিগ্রেশনের কাছে দিয়েছে পাসপোর্ট। যখন সে এক্সিট করবে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এক্সিট করবে, তখন সেখানে দিয়েছে। দেওয়ার পর তার পাসপোর্টে একটা সিল দিল, সেটা হচ্ছে এক্সিট সিল। সো এই হচ্ছে এক্সিট সিল এবং মালয়েশিয়ার ব্লক লিস্ট চেক। I hope আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। That's it. Thanks for watching. Allah Hafiz.